ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় ২৬ জানুয়ারি আলোচিত নায়িকা পরিমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ২৭ জানুয়ারি আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন তিনি। এ সময় পরীর আইনজীবীর উদ্দেশ্যে পরীর জন্য কিছু পরামর্শ দেন বিচারক। পরীকে নিয়ে কি পরামর্শ দিলেন বিচারক, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সোমবার সকাল ১০টায় ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের দায়ের করা মামলায় পরিমণি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিন নিতে হাজির হন। এ সময় পরিমণিকে মানুষের জটলা দেখে হাসতে হাসতে আদালতের এজলাসের ভেতরে প্রবেশ করতে দেখা যায়। এরপরে তিনি আদালতের এজলাসে পেছনের একটি বেঞ্চে বসেছিলেন বলে জানা যায়। কোর্ট ওঠার পর বিচারক অভিনেত্রীকে আদালতের নিয়ম অনুযায়ী কাঠগড়ায় দাঁড়াতে বললে এ সময় তিনি বেঞ্চ থেকে উঠে আদালতের কাঠগড়ায় গিয়ে দাঁড়ান। এরপর পরিমণির পক্ষে তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি জামিন চেয়ে শুনানি করেন। আইনজীবী বলেন, ২৬ জানুয়ারি মামলাটি চার্জ শুনানির জন্য ছিল। পরিমণি অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি। চার্জ গঠন হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় আত্মসমর্পণ করেছেন বলে বিচারককে জানান আইনজীবী। এ সময় পরীর জামিনেরও প্রার্থনা করেন ওই আইনজীবী। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। এরপর বিচারক মোহাম্মদ জুনাইদ সবাইকে কোর্টের মর্যাদা রক্ষা করে কোর্টকে বিতর্কিত না করার নির্দেশ রেখে পরিমণির আইনজীবীর উদ্দেশ্যে বলেন, পরিমণির মামলাটা জামিনযোগ্য ধারার। আসলেই জামিন পাবেন বিষয়টা এমনও নয়। পরিমণির আইনজীবীর উদ্দেশ্যে তিনি আরও বলেন, আপনি কোর্ট অফিসার। পরিমণির নির্দিষ্ট তারিখে কোর্টে হাজির না হওয়ার বিষয়গুলো ভবিষ্যতে খেয়াল রাখবেন। উল্লেখ্য, ২০২১ সালের ৬ জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসানের আদালতে বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণিসহ ৩ জনের বিরুদ্ধে এ মামলা করেন। অন্য ২ আসামি হলেন পরিমণির সহযোগী ফাতেমাতুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিম। মামলায় নাসিরউদ্দিন উল্লেখ করেন, পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত। তারা সুযোগ বুঝে বিভিন্ন নামি দামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান বলেও অভিযোগ ছিল এই মামলায়। এদিকে পরিমণি মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়ে আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের বলেন, এটা মিথ্যা মামলা। আমি ন্যায় বিচার প্রত্যাশা করেছিলাম। তিনি আরও বলেন, জামিন পাবেন এটা তার বিশ্বাস ছিল। তাছাড়াও তাকে সবাই যা সাহস জুগিয়েছেন তা নিয়ে তিনি সবার প্রতি কৃতজ্ঞ। অবশেষে সবার ভালোবাসা নিয়ে বাড়ি ফিরছি বলে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ ত্যাগ করেন পরী। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।